আচ্ছা, শুরুতেই সবাইকে জানাই ঈদের অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদের আনন্দ তো এমনিতে আমাদের সবার জন্য অনেক বেশি, তার মধ্যে সিনেমা মুক্তি অনেক গুণ বাড়িয়ে দেয়। আর আজকে আমাদের ফার্স্ট শো, মানে যেহেতু ফার্স্ট শোটাই আমরা পেয়েছি, যেটা সিয়াম বলছিল যে 4:30টায়, তো সেখান থেকে আমরা ওয়েট করছিলাম এতদিনের একটা জার্নি। এই যে জঙ্গলির নির্মাতা আমাদের সাথে আছেন রাহিম ভাই। রাহিম ভাই ভীষণ চুপচাপ একজন মানুষ, কিন্তু ভীষণ সিনেমা প্রেমী একজন মানুষ। এবং আমাদের টিমে আমি, সিয়াম, দেখি আমরা সবাই মিলে এতদিন কিন্তু আছে না যে আমাদের প্রমোশনাল যে অ্যাক্টিভিটিস, সেখানে আমরা অ্যাটেন্ড করতে ট্রাই করেছি, কারণ একটা সিনেমা শুটিং শেষ মানেই তো কাজ শেষ না। সেখানে আমাদের অ্যাজ অ্যান আর্টিস্ট অনেক দায়িত্ব আছে। এবং আজকে আমাদের জন্য আরও বড় পাওয়া যে আমাদের শ্রদ্ধেয়, আমাদের লেজেন্ড, আমাদের প্রিন্স মাহমুদ ভাইয়াও আছে আমাদের সাথে, যিনি আমাদের পুরো মিউজিকের যে গুরুতর দায়িত্ব সেটা পালন করেছেন জঙ্গলি সিনেমায়। কারণ জঙ্গলি ভালোবাসার সিনেমা, রোমান্টিক সিনেমা, ইমোশনাল সিনেমা, অ্যাকশন সিনেমা, পারিবারিক সিনেমা, তার পাশাপাশি কিন্তু মিউজিক্যাল সিনেমা। সো এই সিনেমাটা নিয়ে আমাদের এতদিনের একটা জার্নি, সেটা আজকে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, যেটার জন্য আমরা অধীর আগ্রহে ওয়েট করছিলাম যে দর্শকদের প্রতিক্রিয়া কী হয়। স্পেশাল থ্যাঙ্কস দিব ভাই আপনাদের, যারা জার্নালিস্টরা আছেন, আমাদের রেসপেক্টেড জার্নালিস্ট, কারণ আপনারা আজকে ঈদের দিনেও যেভাবে দৌড়ঝাঁপ করে আসলে ছুটোছুটি করছেন। আজকে আমি যেভাবে রিয়াকশন পাচ্ছিলাম, আমার না মনে হয়েছে যে আমি যদি আজকে না অ্যাটেন্ড করি আমি খুব মিস করে যাব। সবাই যেভাবে ফোন কল, শুভেচ্ছা জানানো, দর্শকদেরকে আমি হাত জোর করে আমি বিনীতভাবে আমার ভালোবাসা প্রকাশ করছি। কারণ আপনাদের এই ভালোবাসা, দর্শকরা, আমরা যখন একদম লাস্ট মোমেন্টে আমরা তাদেরকে জাস্ট সারপ্রাইজ দেওয়ার জন্য উপস্থিত হয়েছি, আমরা চাইনি যে সিনেমার মাঝখানে তাদের মনোযোগ নষ্ট হোক। একদম শোর শেষে আমরা যখন তাদেরকে সারপ্রাইজ দিয়েছি, পুরানো একটা শুনশান নীরবতা যেমন ছিল, তেমনি তখনও আমরা এন্ট্রি করিনি, তার মাঝে কিন্তু তারা ক্ল্যাপিং করে, তারা ক্ল্যাপস দিয়ে স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছিল। যখন আমাদেরকে দেখলো, তারা সবাই জাস্ট, আমি দেখছিলাম যে চোখের পানি ফেলছে, সিয়াম দেখছিল, দিঘি সহ সবাই। এই যে তারা কাজ ছিল, তারা ভালোবাসছিল, এটা কিন্তু আমাদের জঙ্গলির কন্টেন্ট, জঙ্গলির গল্পের সাথে তাদের ওতপ্রোতভাবে আসলে মিলেমিশে একাকার হয়ে যাওয়া। সো আমার মনে হয় এর থেকে বড় পাওয়ার কিছু না। আপনারাই দেখেছেন, আপনারাই বিচার করবেন, আপনারাই দর্শকদের প্রতিক্রিয়া নিচ্ছেন। সো আমার মনে হয় যে দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট, মানে অ্যাজ অ্যান আর্টিস্ট আমার এই ভালোবাসাটা নিয়েই কিন্তু আমরা সামনের দিনগুলোতে আরও ভালো ভালো কাজ করতে চাই।